আসসালামু আলাইকুম দর্শক, বিরামপুরের সবচেয়ে বড় ষাঁড় গরু যার দাম জানলে আপনি অবাক হবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এই গরুটি বিরামপুরের সবচেয়ে বড় গরু হিসেবে ধরা হচ্ছে। এটির দাম জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এই গরুটি লালন পালন করা হয়েছে একবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে, অর্গানিক ভাবে, একবারে সাধারণ খাবার দাবার খাইয়ে বাড়ির গায়ের বাছুর থেকে এই ষাঁড় গরুটি লালন পালন করা হয়েছে। এই গরুটির দাম সহ বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরা ভিডিও জুড়ে সঙ্গেই থাকতে হবে। আশা করি পুরা ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা খামারির মুখ থেকে বা এই গরু লালন পালনকারীর মুখ থেকে জেনে নেই এই গরুটির দাম কত রেখেছেন এবং কত হলে বিক্রি করবেন। তো দর্শক চলুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই সেই গরু লালন পালনকারীর কাছে, জেনে নেই এই বিশাল দেহের অধিকারীর গরুটির দাম এবং পালনের পদ্ধতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি আপনি একজন শিক্ষক, তো আপনার নামটা যদি বলেন স্যার একটু। আমরা রিয়াজউদ্দিন আহমেদ। রিয়াজউদ্দিন আহমেদ। আচ্ছা, এই আপনার এই গ্রামটার নাম? কল্যাণপুর। কল্যাণপুর ইউনিয়ন? ইউনিয়ন বিনাইল 5 নম্বর। 5 নম্বর বিনাইল ইউনিয়ন। থানা? থানা বিরামপুর, জেলা দিনাজপুর। জেলা দিনাজপুর। আচ্ছা, আমি যতটুকু জানি লোকমুখে শুনছি যে আপনার বাড়িতে একটা বিশাল দেহের, সুটাম দেহের অধিকারী একটা ষাঁড় গরু আপনি লালন পালন করছেন, সেটাও একবারে অর্গানিক ভাবে। হ্যাঁ, তো এই গরুটা এখন আমি আপনার বাড়িতে এসে সচক্ষে দেখলাম, এরপরে আমার এটা বিশ্বাস হলো যে এত বড় গরু একবারে গ্রাম পর্যায়ে, হ্যাঁ, গৃহস্থ মানুষ হিসেবে লালন পালন করা যায়। তো এই গরুটা, এই যে আমি দেখতেছি আপনার এই যে বিশাল দেহি একটা গরু, এই গরুটা কি আপনার কিনা ছিল না বাড়ির গরুর বাছুর ছিল? বাড়ির গরুর বাছুর। এর বয়স কত হচ্ছে এখন? বয়স 2 বছর পরে নেই। 2 বছর পরে নাই। আচ্ছা স্যার, এটার ওয়েট কত হবে এখন? এটার আনুমানিক একটা ওয়েট কত হতে পারে, ওজন কত হতে পারে? 9 মণ পছন্দ করতে। 9 মণ? হ্যাঁ, মানে মাংস 9 মণ নাকি আর টোটাল ওজন 9 মণ? টোটাল ওজন বেশি হবে। টোটাল ওজন বেশি হবে। টোটাল ওজন কত হতে পারে? 12-14 মণ। আর এটার মাংস আইডিয়া করতেছে যে 9 মণ, 9 থেকে 10 মণ। আচ্ছা, একটা গরুর 60% মাংস টিকে, মানে যা গ্রোথ ওয়েট হয় গ্রোস, সেখান থেকে 60% মাংস টিকে যদি গরুর স্বাস্থ্য ভালো থাকে এবং ভুঁড়ি যদি কম হয়, সেই ক্ষেত্রে 60% মাংস টিকে। যদি আপনার একটা গরুর ভুঁড়ি যদি বেশি হয়, পেট যদি বড় হয়, তাহলে কিন্তু 60%ও টিকে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 55% টিকে মাংস। তো যাই হোক, এটার যদি মাংস 9 মণ আইডিয়া করে, তাহলে এটার আপনার গ্রোস ওয়েট আসবে 14 মণের একটু উপরে। 9 মণ যারা দেখতেছে না, জি জি জি, তারা 9 মণের উপরে আইডিয়া করতে। আচ্ছা, তারা হাতে রাখে। হ্যাঁ হ্যাঁ, তারা তো অবশ্যই হাতে রাখে। তারা তো গরুর ওজন দেখে না, শুধু মাংস দেখে। জি জি জি। তো আমি শুনলাম গরুটা আপনি এখনই বিক্রি করবেন? হ্যাঁ, খরিদ্দার হলে বিক্রি করে দিবেন। তো এটা কত দাম রাখছেন আপনি বিক্রি করার জন্য? আমি তো 4.5 লাখ টাকা রাখছি। 4.5 লাখ? হ্যাঁ, 4.5 লাখ টাকা আপনি দাম রাখছেন বিক্রি করার জন্য। আচ্ছা, এটা কত হলে বিক্রি করবেন? এরকম 4 লাখ টাকা। 4 লাখ পর্যন্ত হলে বিক্রি করবেন। তো এই গরুটাকে আপনি, আপনার যেহেতু বাড়ির গরু, এই গরুটাকে আপনি কি কি, কোন ধরনের খাদ্য কতটুকু দিচ্ছেন, এটা আমাকে একটু। এই গরুটার প্রথম মায়ের আমরা 5-6 কেজি 7 কেজি দুধ খাইছে। হ্যাঁ, আমরা কোনোদিন দহন করি নাই। হ্যাঁ, ওই যে ওই গাই। হ্যাঁ, ওই যে ওইটা না? আচ্ছা আচ্ছা, ওই দুধ খায় বড়। তারপরে এখন ভাত, ভুসি আর খোল দিয়ে, আর অন্য কিছু। ভাত, ভুসি আর খোল। হ্যাঁ, অনেকে তো ফিট টিট খাওয়ায়। না, ওগুলা কিছু নাই। কিছু না, শুধু ভুসি। তো এটাকে দিনে কতটুকু করে ভুসি খাওয়াচ্ছেন? আগে ওই 1-1.5 কেজি 2 কেজি এরকম থেকে। দুধটাই হচ্ছে আসল। কিছুদিন আগে ছাড়লো। আচ্ছা, কিছুদিন আগে দুধ ছাড়ছে। হ্যাঁ, তার মানে ওর মায়ের দুধ একবারে লং টাইম খাইছে না? লং টাইম খাইছে। এবং তারপরে যে ওই বাছুর, তারপরে ওই যে ওই বাছুরটা। হ্যাঁ, তাহলে ওর মায়ের কি একটু লং টাইম বাছুর হতে একটু দেরি হয়, সময় লাগে? আচ্ছা আচ্ছা। তাহলে এই যে আপনার আরো একটা ছোট ষাঁড় গরু দেখতেছি, এটা তো শাহিওয়াল মনে হয় না? অনেক সুন্দর। তো এটা কোনটার বাছুর? এটার বাছুর ওইটার। এটাও দুধই খাই, আমরা দুই না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এটা 4 লাখ টাকা পর্যন্ত হলে বিক্রি করবেন। তো এটা কি কুরবানি পর্যন্ত রাখবেন নাকি এখনই কাস্টমার হলে বিক্রি করে দিবেন? এখন কাস্টমার হলে বেচবো, যদি না হলে কুরবানি পর্যন্ত রাখার চিন্তা ভাবনা আছে, যদি এখন কাস্টমার না হয় সেই ক্ষেত্রে। তাহলে আপনি মোটামুটি এই ভুসি, খুদের ভাতও না, রান্না পাতিলের ভাত। আচ্ছা, পাতিলের ভাত আর ভুসি আর খোল এটাই খাওয়াচ্ছেন। ঘাস আর মায়ের দুধই পর্যাপ্ত। ঘাস
ঘাস আগে খাওয়াইছিলাম, এখন আর খাওয়াচ্ছেন না? ঘাসগুলো আমার সব মানে মানুষের ছাগল গরু খেলা যায়, আর ঘাস খাওয়ায় না। ঘাস খাওয়াচ্ছেন না, তো এখন শুধু খড় আর এগুলোই খাওয়াচ্ছেন নাকি? দেখলেন তো খাওয়া? হ্যাঁ দেখলাম তো আমি খাওয়া, ও কি খাচ্ছে। তো দর্শক, গরুটি বিক্রি হবে যদি কেউ কিনে এখনই, অথবা কাস্টমার যদি সেরকম না হয়, দামে দরে যদি না মিলে, তাহলে এটা কুরবানি পর্যন্ত রাখার চিন্তা ভাবনা আছে স্যারের। এই গরুটি একেবারেই অর্গানিক ভাবে লালন পালন করা। গ্রামের যে গৃহস্থ মানুষেরা ঈদের জন্য প্রস্তুতি নেয় বা বড় ধরনের গরু লালন পালন করে থাকে দুইটা একটা, তাদের মধ্যে এই স্যার একজন। এরকম বছর বেশি, এর আগে একটা বেশি, এই ওটাও এরকম। হ্যাঁ, ওই 1,02,20,000 টাকা। 2,20,000। হ্যাঁ, তারপরে এর আগেরটা বেশি 1,54,000 টাকা, তোমার দুধ ছাড়তেই। এরকম বড় গরু লালন পালন করে বিক্রি করার আপনার তো অভিজ্ঞতা আছে, তাহলে আপনি এই এরকম বড় গরু লালন পালন করে মোটামুটি কত বছর ধরে এরকম করে লালন পালন করতেছেন, প্রতি বছর একটা করে? আমি যখন বয়স আমার 12-14 বছর, তখন থেকেই আমি গরু বাছুর পালি। সেটা তো তখন থেকে পালেন, কিন্তু এরকম বড় ষাঁড় গরু কতদিন থেকে শুরু করছেন? 8-10 বছর থেকে। 8-10 বছর ধরে প্রতি বছর একটা করে করেন? এখন একটা দুটা করে বেশি, একটা দুটা করে প্রতি বছর। এইটা গেলে এইটা বড়, এটা বয়স হচ্ছে 2.5 মাস। এটা 2.5 মাস? 2.5 মাসে এত বড় হয়েছে? হ্যাঁ, ওই যে দুধ খায় মানে সবসময়। তো বিশাল বড় হয়েছে। এটা তো শাইওয়াল। এটা হ্যাঁ, এটা হচ্ছে 2 মাস। আচ্ছা আচ্ছা, এটা তো এরকম বিশাল বড় হবে। এটা গেলে তো এটা বাঁধবো ওখানে। আচ্ছা আচ্ছা, এটা আগামী বছরের জন্য? হ্যাঁ, তারপরে বছরের জন্য না, অতদিন রাখি না, 1.5 বছর 15 বছর আগামী বছরের জন্য এটা। আচ্ছা ঠিক আছে, এটা তো একবারে অনেক সুন্দর। তো আগামী বছর যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত রাখে, তাহলে এই ষাঁড় গরুটার একটা ভিডিও করবো ইনশাআল্লাহ। এর আগে দুটো বেচলাম। আচ্ছা, ওদেরই দুটো এক মতো। ওটা বেচলাম 90,000 টাকা। আচ্ছা, বাজার ছিল না। আচ্ছা আচ্ছা, 90,000 টাকা দিয়ে তখন বাজার কম ছিল নাকি? 90 করে 1,80,000। আচ্ছা, এই গরুগুলোকে আপনি একজন শিক্ষক মানুষ, তো এই গরুগুলোকে দেখভাল করে কে? আমি নিজে পরিচর্যা করি। আপনি নিজেই পরিচর্যা করেন? কোনো লোক রাখেন নাই? লোক আছে, অন্য কাজ, আর গোয়ালের মধ্যে ঢুকতে দেন না, আপনি নিজেই করেন এগুলো? এই যে এত বড় বড় গরু, খাবার দেওয়া, গোয়াল পরিষ্কার করা? গোয়াল পরিষ্কার করা আমি করে রাখি, লেবার ফেলে দেয়, গোবর ফেলা লোক আছে। আচ্ছা আচ্ছা, তারা ফেলে। আচ্ছা আচ্ছা, আর আপনি খাবার দাবার নিজে থাকি, গোসল টোসল নিজে করে নিজেই? হ্যাঁ। দর্শক বুঝতে পারতেছেন, একজন শিক্ষক হওয়ার পরেও গরু লালন পালন করে মোটামুটি কি ভালো একজন সফল খামারি বলা যায়, সফল একজন গরু লালন পালনকারী বলা যায়। আমি প্রতি বছর 8 মাস, ঠিক আছে, প্রতি বছর উনি গরু লালন পালন করে থাকেন। এবং প্রতি বছর আপনারা যদি অর্গানিক ষাঁড় গরু কিনতে চান, অর্গানিক ভাবে লালন পালন করা ষাঁড় গরু কিনতে চান, তাহলে স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। প্রতি বছর এরকম টাইমে বা কুরবানির সময় আপনারা গরু পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে আগামী বছরের জন্য এই গরুটি প্রস্তুত করা হবে বিক্রি করার জন্য, আর এবছরের জন্য এটা তো বিশাল দেহের একটা গরু। এর বর্তমান ওজন 14 থেকে 15 মণ, এবং মাংস আইডিয়া করতেছে 9 থেকে 10 মণ। দর্শক, আপনারা যারা এরকম গরু, বড় গরু কিনতে ইচ্ছুক, অবশ্যই মোবাইল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন এই গরুটি কেনার জন্য। তবে আমি মৌখিকভাবে যেই ঠিকানা দিব আপনাদেরকে গরুটা ক্রয় করতে আসার জন্য, আপনারা যদি দূর থেকে আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে বিরামপুর বাস স্ট্যান্ড নেমে যে কাউকে বলবেন যে আমরা আয়রা মোড়ে যাব, ওখানে অটো রিক্সা পাওয়া যায়, মিশুককে, যে কোনো মিশুককে বললেই আপনাদেরকে আয়রা মোড়ে নিয়ে এসে নামা দিবে। এখানে হচ্ছে রামকৃষ্ণপুর হাই স্কুল, আয়রা মোড়ে যাওয়ার আগে রামকৃষ্ণপুর হাই স্কুলে নামাই দিবে। এখানে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে রিয়াজ মাস্টারের বাড়িতে যাব, ওনার একবারে বাড়িতে এনে আপনাকে নামাই দিবে। বিরামপুর নামে বললেও আমাকে চেনে সবাই। তো দর্শক, বিরামপুরে পরিচিত লোক আছে, ওখানে যদি অটো রিক্সা ওয়ালাদেরকে বলেন যে আমরা কল্যাণপুর রিয়াজ মাস্টারের বাড়িতে যাব, আপনাকে এসে একবারে নিয়ে এসে ওনার বাড়িতে নামাই দিবে। দর্শক, আপনারা গরু ক্রয় করতে চাইলে সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করে গরুটি দাম দর করে নিতে পারেন। দর্শক,
এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।